প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের ব্রেকিং নিউজ উঠে আসছে। আজ 28 তারিখ। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলায় সবথেকে বিরাট খবর বেরিয়ে আসছে। এই ভিডিওতে তা তুলে ধরছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে একদম প্রথম এবং ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোর্টের সাইট থেকে একটি জরুরি তথ্য চলে এসছে মহামান্য কলকাতা হাইকোর্টের। এবং আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মামলা কিন্তু একেবারে কজ লিস্টে চলে এসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড। বন্ধুরা, মামলাগুলি কিন্তু বেশ পুরনো। কিছু মামলা 2005, কিছু 2011, কিছু 2013, এরকম করে বেশ কিছু মামলা কিন্তু রয়েছে সিভিল অ্যাপিল ফ্রম অর্ডার 19-এ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। অবশ্যই অন স্ক্রিনে তার স্ট্যাটাস ডেডলাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট হিয়ারিং ডেট শিডিউল দেখুন আজকের জন্য রয়েছে 28 এপ্রিল 2025 অ্যাপ্লিকেশন 2-তে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি স্মিতা দাস দে মহাশয়ের ডিভিশন বেঞ্চে। তো এই যে দেখুন, ফার্স্ট মিসলেনিয়াস অ্যাপিল এফএমএ সেকশনে এই মামলা সিভিল অ্যাপিল ফ্রম অর্ডার 19 ডিভিশন বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে আজ বেশ কিছু মামলা কিন্তু রয়েছে এবং সেই অনুযায়ী কজ লিস্ট যে প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু মামলার অবস্থান লক্ষণীয়। আপনাদের কাছে এই তথ্য তুলে ধরলাম কারণ অর্গানাইজার টিচার রিলেটেড অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ সঠিক ইনফরমেশনটি তুলে ধরাই কিন্তু আমাদের কাছে একমাত্র লক্ষ্য। তাই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই কেস রিলেটেড বা নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট বা এই প্রাসঙ্গিক যাবতীয় খবর আপডেট আমরা সর্বদাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করব। এখন যতটুকু কোর্টের সাইড থেকে খবর উঠে আসলো ততটুকুই তুলে ধরলাম। ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, তাই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।